দুজন দোজখের দিকে রওনা করবে। এদের ভিতর থেকে একজন, আল্লাহর রাসূল বলেন, সে দোজখের দিকে যাবে, আবার ফিরা ফিরা আল্লাহর দিকে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, আয় বান্দা, তুই আমার দিকে ফিরা ফিরা এমনি চাস কেন রে? বান্দা বলবে, আল্লাহ গো, ওগো মাওলা, আলেমদের মুখে শুনছি তোমার দয়া অনেক বিশাল, তোমার রহমত অনেক প্রশস্ত। দোজখে যাইতে বলছো, দোজখে যাই, কিন্তু তোমার রহমত পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা তাকাই। আল্লাহ তাআলা বলবে, এরে বান্দা, আমার রহমতের উপরে তোর এত আস্থা বিশ্বাস, আমার রহমতের উপরে তোর এমন ঈমান থাকার কারণে আজকে তোকে রহমত দিয়েই দিলাম। যা। আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। তালতলা মাদ্রাসার আয়োজনে আয়োজিত মহতি ৭৫তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারম সদর, মহতারম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাত শকর পড়ি, শুকরিয়া আদায় করি, মুহাব্বতে জবান খুলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। খুব সংক্ষেপে কিছু বলবার ইরাদায় আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোর সামনে করে মুখতাসারে কিছু কথা। যুগে যুগে এই পৃথিবীতে, পৃথিবীর আদিকাল থেকেই আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ তাআলা নবী বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই পৃথিবীতে নবীগণ ছিলেন মানুষের জন্য শিক্ষক। নবীরা মানুষদেরকে শিক্ষা প্রদান করেছেন। নবীরা মানুষদেরকে
তালিম ও তরবিয়তের মাধ্যমে আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার প্রশিক্ষণ প্রদান করেছেন। প্রশিক্ষণবিহীন আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া সম্ভব নয়। প্রশিক্ষণ ছাড়া, শিক্ষা ছাড়া উন্নতি হয় না। প্রশিক্ষণ ও শিক্ষা ব্যতিরেকে যোগ্যতা অর্জন হয় না। এই কারণেই বন্য প্রাণীকেও যদি প্রশিক্ষণ দেয়া যায়, সে যোগ্য প্রাণী হয়ে যায়। চতুষ্পদ জন্তুকেও যদি প্রশিক্ষণ দেয়া যায় এবং শিক্ষা দেওয়া যায়, তো চতুষ্পদ জন্তুর ভেতরেও আখলাক এসে যায়, হিংস্রতা দূর হয়ে যায়, মানবিক গুণাবলী পশুর ভেতরে এসে যায়। উড়ন্ত পাখিকে যদি এই কি যেতে যা এখান থেকে, উড়ন্ত পাখিকেও যদি প্রশিক্ষণ দেয়া যায়, তাহলে উড়ন্ত পাখিটার ভেতরে তারবিয়তের মাধ্যমে গুণ এসে যায়। পাখি দুনিয়াতে সাধারণ পাখির চাইতে তরবিয়ত প্রাপ্ত পাখি, এটার মূল্য বেড়ে যায়। মার্কেটে কিছু কিছু পাখির মূল্য, একটা কবুতর, তাকে ট্রেন আপ করা হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তো একটি কবুতরের মূল্য লক্ষ টাকা হয়ে যায়। একটা বিড়ালের মূল্য লক্ষ টাকা হয়ে যায়। বাংলাদেশে লাখ টাকার বিড়াল আছে, বিড়ালটাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যত্রতত্র সে পেশাব পায়খানা করবে না, তার মন মতো সে চলবে না। যে ঘরে বসবাস করবে, সে ঘরের মালিকের মনোরঞ্জন করার প্রশিক্ষণ তার আছে। এবার এই বিড়ালটি জংলা বিড়ালের মতো নয়, প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার কারণে সে ভালো খাবার খাওয়ার উপযুক্ত হয়ে যায়, ভালো বিছানায় থাকার উপযুক্ত হয়ে যায়, ভালো জায়গায় বসবাসের যোগ্য প্রাণী হিসেবেও সে যোগ্য প্রাণী হিসেবে উন্নত জায়গায় বসবাস, এমনকি উন্নত পোশাক পরার যোগ্য সে হয়ে যায়। তাকে পোশাক পরায়ে মালিকরা বিড়াল রে শীতের দিনে পোশাক পরায়ে নিজের গাড়িতে করে ঘুরে নিয়ে বেড়ায়। আমি অসুস্থ, আমি কথা বললে কথা বলবো না, আমি চলে যাব। আমার বয়ান ছিল বাদ মাগরিব, বয়ানের সময় শেষ, তোমরা এখান থেকে সরবা, আমি কথা বলবো না, আমি চলে যাব, কথা বলবো না। আমি বদাচরণ কেন করি? আমার মাহফিল এখন কমান দরকার। ডক্টর বলছে মাহফিল কমাইতে, স্বাভাবিক কায়দায় কমবে না, তোমাদের সাথে বদাচরণ করতে করতে আমার মাহফিল কমবে। একটা বন্য প্রাণী, এটাকে যদি প্রশিক্ষণ দেয়া হয়, তরবিয়ত প্রদান করা হয়, এটার মূল্য বেড়ে যায়। কুকুরের ভেতরে কিছু কুকুর আছে যাদেরকে প্রশিক্ষণ দেয়া হয়েছে, কুকুরগুলো ভালো খাবার খায়, কুকুরগুলো ভালো শ্যাম্পু, ভালো সাবানের গোসল পায়, তারা গলায় সম্মানের ব্যাজ পায়, অফিসার হিসেবে র্যাব অফিসে তারা চাকরি পাওয়ার উপযুক্ত হয়ে যায়। একটা কুকুর হয়েও প্রশিক্ষণের মাধ্যমে তার দাম বেড়ে যায়।
এমনকি হিংস্র প্রাণীকেও যদি প্রশিক্ষণ দেয়া হয়, হিংস্র প্রাণীটা প্রশিক্ষণের মাধ্যমে ভদ্র হয়ে যায়। বনের সিংহ, বনের বাঘকে মানুষের সাথে ঘরের ভেতরে বসবাস করতে দেখা যায়, প্রশিক্ষণের মাধ্যমে মানুষের বন্ধু হয়ে এসে মানুষের সাথে ঘুরে বেড়ায়। মানুষ যেই সুইমিংয়ে গোসল করে, মানুষের সাথে সে সাঁতরানোর উপযুক্ত হয়ে যায়। প্রশিক্ষণ যদি বনের একটা হিংস্র প্রাণীকে ভদ্র বানাইতে পারে, শিক্ষা আর প্রশিক্ষণ যদি, তরবিয়াত যদি উড়ন্ত পাখির মূল্য লাখ টাকা বানাইতে পারে, প্রশিক্ষণ যদি বিড়ালের মূল্য বাড়াতে পারে, ট্রেন আপ করার কারণে যদি, প্রশিক্ষণের কারণে যদি কুকুরের মূল্য বাড়তে পারে, তো এই ইনসানটাকেও প্রশিক্ষণের মাধ্যমেই তার দাম বাড়ায় জান্নাতের বিছানায় শোয়ার উপযুক্ত করতে হবে। এ কারণেই আল্লাহ তাআলা পৃথিবীর আদিকাল থেকে মানুষের জন্যই প্রশিক্ষক প্রেরণ করেছেন। নবীরা প্রশিক্ষক হয়ে এসেছেন। আদি পিতা বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন, সব নবীরা মানুষের জন্য শিক্ষক হয়ে এসেছেন। নবুয়তের ধনে আল্লাহ তাআলা তাদের ধনী বানায় মানুষের জন্য শিক্ষক করে, প্রশিক্ষক করে প্রেরণ করেছেন। জান্নাতের বিছানায় জান্নাতের হুর গেলমানদের সাথে থাকার উপযুক্ত মানুষ বানানোর প্রশিক্ষণ যুগে যুগে নবীরা জমিনে দিয়েছেন। নবীরা মানুষদেরকে আল্লাহর বন্ধু হওয়ার উপযুক্ত মানুষে রূপান্তরিত করেছেন। এ কারণে এই পৃথিবীতে লক্ষাধিক নবী রাসূলের আগমন হয়েছে। সকল নবীরাই শিক্ষক হয়ে এসেছেন, জাতিকে জান্নাতে যাওয়ার প্রশিক্ষণ প্রদান করেছে। আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেন, বুইস্তু মুআল্লিমান। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুইস্তু মুআল্লিমান, আল্লাহ তাআলা আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। ইকো বন্ধ করো, ইকো বন্ধ করো, রিভার্ব বন্ধ করো, শুধু আওয়াজ দাও, আওয়াজ বাড়াও। নবীজি বলেন, আমাকেও আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। নবীরা যে শিক্ষকতা করবেন, এ কারণেই আল্লাহ তাআলা যোগ্য শিক্ষক নবীদেরকে বানাইতে, নবীদেরকে শিক্ষকতার ইলম আল্লাহ তাআলা নিজে দান করেছেন। যত নবী দুনিয়াতে এসেছেন, সব নবীরা দুই জিনিস নিয়ে এসেছেন। এক নাম্বার, নবীরা আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত নিয়ে এসেছেন। সকল নবীরা জমিনের মানুষদেরকে বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুন যারা বলবে,
নবীদের এই দাওয়াত যারা কবুল করবে তারা জান্নাতে যাওয়ার উপযুক্ত। আল্লাহর রাসূল বলেন, তাওহীদের কালিমা যারা মুখে উচ্চারণ করবে তারা জান্নাতে যাওয়ার উপযুক্ত। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে মুখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। আল্লাহর জান্নাতের মালিক হওয়া মানে আল্লাহর কাছে যাওয়ার উপযুক্ত হয়ে গেছে, কারণ আল্লাহকে জান্নাতেই পাওয়া যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। জান্নাতে গেলে বান্দা আল্লাহকে পাবে। এই জান্নাতে যাইতে হইলে নবীদের প্রশিক্ষণ, সকলকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের নবীও বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, একবার যদি বিশ্বাসের সাথে কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যদি তাওহীদের এই বিশ্বাসের উপরে অটল রয়, আল্লাহ তাআলা তাকে অবশ্যই আল্লাহর জান্নাত দান করবে। কালিমাওয়ালাকে আল্লাহ তাআলা অবশ্যই জান্নাত দান করবে। এ কারণেই আল্লাহর রাসূল নিজের চাচাকে বলেছেন, চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি একবার আপনি কালিমা বলেন, আমি আপনাকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য শাফাআত করব, আশফাউ। আল্লাহর রাসূল বলেন, শুধু শাফাআত করব না, উহাজ্জু, আমি আল্লাহর সাথে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য বাড়াবাড়ি করব, জোরাজোরি করব আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছানোর জন্য। নবীরা, সব নবীদের এই দাওয়াত ছিল। আমাদের নবী আলাইহিস সালাম তো বলেছেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর যদি সে এটার উপরে অটল থাকে, মুমিনান বিকালবিহি, কলব থেকে বিশ্বাসের সাথে যদি একবার কেউ বলে, আর যদি সে এই কালিমায় অটল থাকে, আল্লাহ তাআলা হাসরের মাঠে এই বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ নিজেই ওসিলা বানাবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওসিলা তৈরি করবেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআনে আল্লাহর নির্দেশ, আমার কাছে আসার জন্য ওসিলা বানাও। আল্লাহর রাসূল বলেন, ছোট ছোট উসিলায় বান্দাকে আল্লাহ আল্লাহর জান্নাতে পৌঁছাবে। হতে পারে একদিন মাহফিলে বসে ওয়াজ শোনার উসিলা, বলবে দুনিয়াতে জান্নাতি মানুষদের সাথে বসছিলে, আজকে দোজখে তোমাকে দিতে চাই না, যাও জান্নাতে চলে যাও। কেউ বিড়ালকে চাদরের নিচে জায়গা দিয়েছে, এটাকে ওসিলা বানায় আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। বুখারী শরীফ প্রমাণ করে, কেউ কুকুরকে পানি খাওয়াইছে, রহম করেছে, আল্লাহ পাকের একটা মাখলুকের পরে মহান আল্লাহ বলবেন, আমার একটা প্রাণীর পরে রহম করেছিলি, তোকে রহম করলাম। বুখারী প্রমাণ করে, কুকুরে পানি পান করানোর উসিলায় মহান আল্লাহ জান্নাত দেবে। কেউ কোনো বান্দার পরে রহম করেছে, মহান আল্লাহ তার উপরে রহম করবে। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, আল্লাহ রহম করে বান্দাকে মাফ করে আল্লাহ
আল্লাহর জান্নাত দিয়ে দিবি। উসিলা বানাবে শুধু কালিমা পড়ার কারণে। দুনিয়াতে যদি কোনো উসিলা বানানোর মতো আমল না পাওয়া যায় কালিমাওয়ালার, আল্লাহর রাসূল বলেন হাসরের মাঠে আল্লাহ উসিলা খাড়া করবে। কালিমা এত দামি, এই কালিমাওয়ালা মুমিনকে জান্নাতে নেওয়ার জন্য হাসরে আল্লাহ উসিলা খাড়া করবে। ময়দানে মাহশারে কালিমাওয়ালাকে আল্লাহ তাআলা শুধু কালিমার বরকতে, নবীজি বলেন হাদিসে আছে, আল্লাহ তাকে ডাক্কা কাছে নিবে। আল্লাহ তাআলা বলবেন, এই বান্দা তুমি তাওহীদওয়ালা, আসো আমার কাছে আসো। শুধু কাছে নিয়েই ক্ষান্ত হবেন না, আল্লাহ পাক বলবেন, মাথায় হাত রেখে আল্লাহ বলবেন, আমারে রব মানছস, এক আল্লাহর বিশ্বাস দিলে রাখছস, এত গুনাহ করছস কেন? মাথায় হাত রেখে আল্লাহ তাআলা বান্দাকে বলবে, এত গুনাহ করছিলি কেন? আশ্চর্য বিষয় হলো এই কথাটাও আল্লাহ তাআলা জোরে বলবে না, বান্দার কানে মুখ লাগায়া আল্লাহ বলবে গোপনে গোপনে, যে আমার একাত্মবাদ বিশ্বাস করেছস, ঈমান হৃদয়ে লালন পালন করেছস, গুনাহ করছিলি কেন এত? আল্লাহর রাসূল বলেন, গোপনে আল্লাহ বলবে গুনাহ করছিলি কেন? বান্দা গোপনে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, ভুল যেহেতু স্বীকার করছস, আমার একটা নাম সত্তার, আমার একটা নাম সত্তার, আজকে ও নাম তোর উপরে প্রয়োগ করলাম। যা গুনাহ করছিলি বান্দা সব আমি আমার সত্তার নাম দিয়া ঢাকা দিলাম। শুধু তোর গুনাহ ঢাকলাম না, ভুল স্বীকার করার পুরস্কার হিসেবে তোর আমল নামার গুনাহগুলোকে আমি নেকির দ্বারায় পরিবর্তন করে আমল নামার ভিতরে গোপনে দিয়ে দিলাম। যা নিরাপদে জান্নাতে চলে যা। আল্লাহ তাআলা নিজেই ওসিলা খাড়া করবেন। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ময়দানে মাহশারে দুইজনকে বলবেন, যাও গুনাহ বেশি, দোজখে চলে যাও। বান্দা দুইটা দোজখের দিকে রওনা দিবে। অন্য বর্ণনায় আছে দোজখে ফেলবে, কিন্তু আল্লাহ তাআলা দোজখে তারা আওয়াজ করবে, তাদের আওয়াজ শুনে আল্লাহ তাদেরকে বের করে বাইরে এনে কথা বলবে। কথা বইলা ধমকি দিয়া বলবে, এত চিল্লাস কেন দোজখের ভেতরে, যা দোজখে যা। দুজন দোজখের দিকে রওনা করবে। এদের ভিতর থেকে একজন, আল্লাহর রাসূল বলেন, সে দোজখের দিকে যাবে, আবার ফিরা ফিরা আল্লাহর দিকে যাবে। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, আয় বান্দা, তুই আমার দিকে ফিরা ফিরা এমনে চাস কেন রে? বান্দা বলবে, আল্লাহ গো, ওগো মাওলা, আলেমদের মুখে শুনছি তোমার দয়া অনেক বিশাল, তোমার রহমত অনেক প্রশস্ত। দোজখে যাইতে বলছো, দোজখে যাই, কিন্তু তোমার রহমত পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা তাকাই। আল্লাহ তাআলা বলবে, এরে বান্দা, আমার রহমতের উপরে তোর এত আস্থা বিশ্বাস, আমার রহমতের উপরে তোর এমন ঈমান থাকার কারণে আজকে তোকে রহমত দিয়েই দিলাম, যা আর দোজখে যাওয়া লাগবে না, যা তোকে জান্নাত দিয়ে দিলাম। পাশের যে আছে
এই কালিমাওয়ালা পিছনে তাকাবে না, সে দোজকের দিকে যাইতেই থাকবে। দোজকের কাছাকাছি চলে গেছে, এবার ধাক্কা দিলে আবার দোজকে পড়া যাবে। আল্লাহ তাআলা এই বান্দাকেও তখন বলবেন, এই বান্দা আমার দিকে তাকা। বান্দা আল্লাহর দিকে ঘুরে তাকাবে। আল্লাহ বান্দাকে বলবেন, তোর সাথের লোকটা আমার দিকে তাকাইল, আমি তাকে রহমত দিয়ে জান্নাত দিলাম। আমার রহমতের পরে কি তোর কোনো ঈমান নাই, বিশ্বাস নাই? আছে আল্লাহ, তো ওইদিকে যাস কেন সোজা বরাবর? বান্দা বলবে, ও আল্লাহ, দুনিয়াতে তুমি কত আদেশ করেছো, কোনো আদেশ মানি নাই। নামাজ পড়তে বলছিলা, নামাজ পড়ি নাই। রোজা রাখতে বলছো, রোজা রাখি নাই। হালাল হারাম মেনে চলি নাই, পর্দা মানি নাই। তোমার আদেশ পালন করে দুনিয়াতে তোমার আবেদ বান্দা আমি হই নাই। আজকে তুমি একটা আদেশ আমারে করছো, যা বান্দা দোজকে যা। আল্লাহ গো, দুনিয়ায় তোমার আদেশ মানলাম না, আজকে দোজকে যাইতে আদেশ করেছো, এটাও যদি না মানি বান্দা হব কেমনি? এ কারণে তোমার এই হুকুমটা পালন করে তোমার একটা আদেশ পালন করলাম, যাতে আমি তোমার গোলাম হিসেবে তোমার কাছে দাঁড়াতে পারি। আল্লাহ তাআলা এটাকেও উসিলা বানাইবেন। কালিমাওয়ালার কালিমার এত দাম। আল্লাহ তাআলা বলবেন, যারে বান্দা যা, আমার হুকুমের উপরে তোর যেহেতু এত ভয়, আমার হুকুমের উপরে তোর এত আস্থা ঈমান, আমার হুকুম মানার পুরস্কার হিসেবে তোকে আর দোজকে ফেললাম না। যা, তোকেও আমি জাহান্নাম মাফ করলাম, যা তোকেও জান্নাত দিয়ে দিলাম। মুসলিম শরীফে কিতাবুল ঈমানের বর্ণনা। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি কালিমার আদর্শের উপরে থাকে, যেই আদর্শে সাহাবায়ে কেরাম ছিল, কালিমার আদর্শের উপরে যদি অটল অনড় কেউ থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, কালিমার উপরে অটল ছিল যারা দুনিয়াতে, হাসিনার মতো অটলতা না, শাহরিয়ার আর ইনুর মতো অটলতা না, সাহাবায়ে কেরামের মতো অটলতা, আসাদ নূরের মতো অটলতা না। ইহুদ নাসারা আর নাস্তিকদের দোসর হয়ে যারা জমিনের উপরে ইসলামের বিরোধিতা করে, তাদের মতো কালিমার উপরে অটলতা না। সাহাবী রঙের অটলতা, আমিনু কামা আমানান নাস। কালিমার বিশ্বাস যদি কারোর সাহাবী রঙের বিশ্বাস হয়, অর্থাৎ সে যদি আহলুস সুন্নতি ওয়াল জামাআহ হয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি যদি কেউ হয়, তাহলে এই কালিমাওয়ালার আমল যদি কমও থাকে, মুমিনে আসির খাতায় তার নাম। তো মুসলিম শরীফের রিওয়ায়াত হলো, আল্লাহ তাআলা এই মুমিনকে দোজকে ফেলবে ঠিক, কিন্তু দোজকে ফেলার আগেই আল্লাহ তাআলা তাকে আবার মরণ দান করবে। মুমিনকে দোজকে ফেলানোর আগে মরণ দিবে কেন? আর একটা কথা হলো, মুমিন যেই দোজকে থাকবে, কাফের কিন্তু ওই দোজকে না। মুমিনদের দোজক আলাদা। জাহান্নামের 7টা স্তর, এর চাইতে এর ভেতরে সবচেয়ে হালকা আযাব যেখানে উপরিভাগে, সেখানে মুমিনে আসি গুনাহগার মুমিনকে আল্লাহ তাআলা রাখবে।
এর পরের দুই স্তরে ইহুদি ও নাসারাকে রাখবে, এর পরের স্তরে সাবিঈদেরকে রাখবে, সূর্য পূজক চন্দ্র পূজককে রাখবে, এর পরের স্তরে অগ্নি পূজক মাজুসীদেরকে রাখবে, এর পরের স্তরে মুশরিকিনদেরকে রাখবে। অর্থাৎ যারা বহুত্ববাদ মেনেছে তাদেরকে রাখবে। এক আল্লাহকে বিশ্বাস করে নাই, বহুত্ববাদ যারা বিশ্বাস করেছে, মূর্তি পূজা যারা করেছে, আল্লাহ ছাড়া মাখলুককে খোদা বানিয়ে যারা পূজা করেছে, শিরিক করেছে, মুশরিকের খাতায় যাদের নাম, ষষ্ঠ স্তরে মুশরিকদেরকে রাখবে। একেবারে নিম্নের স্তরে যারা, তারা হলো মুনাফিকিন। চলছে তো মুসলমানের সাথে, মুসলমানের ভিতরে ছিল ইহুদি নাসারাবাদ, ভেতরে ছিল নাস্তিক্যবাদ, ভেতরে ছিল কাদিয়ানি মতবাদ। মুসলমানদের সমাজে চলেছে, মুসলমানদের মসজিদে নামাজ পড়েছে, কিন্তু ভিতরে অন্য কিছু রেখে যারা মুনাফিক হয়ে গেছে তাদেরকে দোজখের সর্বনিম্ন স্তরে রাখা হবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই জামানায় যারা মুসলিম সেজে গুজে চলে, যেমন আওয়ামী লীগ, এই 5 আগস্টের আগে আওয়ামী লীগের কোন নেতা যদি মাইক পাইছে তাহলে তাদের নেত্রীকে বুজুর্গ বানাইছে, বলছে আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী ইশরাক না পড়ে উঠে না, আমাদের নেত্রী কোরআন তেলাওয়াত করে, আমাদের নেত্রী এই পর্যন্ত হাতাওয়ালা জামা পরে, ঘুমটা পরে, নেকাব দেয়, মসজিদ নির্মাণ করে, উপজেলায় উপজেলায় একটা করে মসজিদ বানায়, আমাদের নেত্রী হজ যায়, উমরায় যায়, কত নেকির কাম করে, আমাদের নেত্রী ইস্তেমার জায়গা দেয়, আমাদের নেত্রী, আমাদের দল ইসলামিক ফাউন্ডেশন দিছে, আমাদের দল হুজুরদেরকে স্বীকৃতি দিছে, কত কাম আমরা করেছি। কিন্তু প্রকাশ্যে বলেছে নীতির কথা, গোপনে করেছে নৈতিকতা হারিয়ে অনৈতিকতার কাজ, যে মুসলিম সমাজে শিক্ষা সিলেবাস নষ্ট করে একাত্মবাদ থেকে জাতিকে সরায়ে গোমাতা আর হিন্দুত্ববাদে মুসলমানের সন্তানকে শিক্ষা দিয়ে হিন্দু প্রেমী বানাইবার মেহনত করেছে, ট্রান্সজেন্ডার ঢুকাইছে, বেহায়া করার মেহনত করেছে। তারা দারুইনের ভ্রান্ত মতবাদ পড়ায় জমিনের মুসলমানদেরকে মুশরিক বানাইবার, একাত্মবাদ থেকে সরাইবার চেষ্টা করেছে। তাবলীগকে 2 টুকরা করে ইস্তেমার মাঠে রক্ত ঝরায়ে কারবালা বানানোর চেষ্টা করেছে। রাজপথকে আলেম উলামার রক্ত দিয়ে লাল করেছে, আর সেই রক্ত রাতের আধারে গরম পানিতে ধৌত করে মানুষের কাছে বুজুর্গ সেজে সামনে দাঁড়িয়েছে, গুম করে, খুন করে, তারপরে তার বাড়িতে গিয়ে নিজের বাবার স্বপ্ন বলে বলে স্বজন হারার বেদনার মুনাফিকের কান্না কেঁদেছে। যারা এমনটি করেছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তবে কালিমাওয়ালা মুমিন যারা, তারা জাহান্নামের সর্বনিম্ন জায়গায় নয়। যাদের ঈমান আছে কিন্তু আমল নাই, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সবচেয়ে কম আযাব যেখানে উপরিভাগে রাখবে। অন্য বর্ণনায় আল্লাহর রাসূল বলেন মুমিনদেরকে আল্লাহ তাআলা যখন দোজখের মধ্যে ফেলবে, মুসলিম শরীফে কিতাবুল ঈমানের বর্ণনা হলো আল্লাহর রাসূল বলেছেন, মুমিনে আসিকে দোজখে ফেলার সময় আল্লাহ তাআলা মুমিনকে দোজখে ফেলার আগে এই মুমিনকে আবার মরণ দান করবে।
কেন মুমিনকে মরণ দান করবে? ডাক্তার যেমন রোগীকে অজ্ঞান করে তারপরে অপারেশন করে, তার হাড্ডি কাটে অভাস কইরা তারপরে তার পা কেটে ফেলায়, তাকে অজ্ঞান কইরা সেন্সলেস করে তার বুক কাইটা তার হার্টের অপারেশন করে ফেলায়, হাতের রগ কাইটা বুকে লাগায়, পায়ের রগ কাইটা বুকে লাগায়, পিঠের চামড়া কেটে হাতে লাগায়। বান্দার কোনো খবর থাকে না। বান্দাটাকে সুস্থ করার জন্য ডাক্তার যেমন অজ্ঞান করে তাকে অপারেশন করে, কেটে তাকে টুকরা টুকরা করে, কিন্তু তার খবর থাকে না। মুমিন যে মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকেও আল্লাহ তাআলা তার গুনার ময়লা সাফ করতে তা দিবান। দোজকে তো তাকে ফেলবে, কিন্তু মরণ দিয়ে তাকে অজ্ঞান করে ফেলবে। বান্দা জ্বলবে, কিন্তু বান্দা টের পাবে না। যখন বান্দার গুনার শাস্তি শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা দোজখ থেকে বান্দাকে উঠানোর সময় আবার বান্দাকে জীবন দান করবে। অপারেশনের পরে যেমন যন্ত্রণা দেখতে পায় রোগী, যে আমার হাত কাটছে, পাও কাটছে, বুক কাটছে, বুক ফাটছে, আমাকে বিভৎস করে ফেলছে, পিঠের চামড়া ছিলছে, এক জায়গার চামড়া আর এক জায়গায় নিয়ে লাগাইছে, এটা যেমন দেখতে পায় বান্দা তখন দেখতে পাবে হায় রে, দুনিয়ায় অপরাধের কারণে কি সাজাই না আমার হয়েছে, পুরে আমি যে কয়লা হয়ে গেছি রে। আল্লাহ তাআলা দোজখ থেকে এই মুমিনকে বাইর কইরা নহরে হায়াতের পানি দ্বারায় আল্লাহ তাআলা জান্নাতে বান্দাকে নিজের হাতে গোসল দান করবে। জান্নাতি এই পানির দ্বারায় গোসল দেওয়ার সাথে সাথে বান্দার কালো পোড়া চামড়াগুলো খুলে যাবে, আর নতুন সুন্দর চামড়ায় সুদর্শন যুবক যুবতীর আকৃতি তার হবে। মহান আল্লাহ এই মুমিন বান্দাটাকে বলবে, গুনাহ করছিলি দেখে সাজা দিলাম, ঈমান ছিল যা বন্ধু বানায়া নিলাম, যা জান্নাতে চলে যা। এইটা হলো মুমিনের প্রতি রবের দয়া মায়া। সর্বনিম্ন ঈমানদারকেও দয়া করে জাহান্নাম থেকে উঠায়া আল্লাহ তাআলা যে জান্নাতটা দান করবেন, সেই জান্নাতটা হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। কিন্তু কেউ যদি কালিমা পড়ার পাশাপাশি নবীদেরকে যে ইলম দান করা হয়েছে, হালাল হারামের ইলম, জায়েজ না জায়েজের ইলম, নবীদের কাছে যে শরীয়ত দান করা হয়েছে, এই ইলমের দ্বারাই যদি কেউ নিজের সাজায়, তাহলে তাকে আল্লাহ সালেহিন হিসেবে কবুল করবে, তাকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করবে, তাকে আল্লাহ তাআলা সিদ্দিক মুমিন বিনা হিসাব জান্নাতি মুমিন হিসেবে তাকে কবুল করবে। এ কারণে নিজের বান্দাকে বিনা হিসাব জান্নাতে নেওয়ার জন্য শুধুই মাত্র তাওহীদ দিয়া নবী পাঠায় নাই, নবীদেরকে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের দৌলত দান করেছে। সব নবীকেই আল্লাহ ইলমে দ্বীন দান করেছে। আমাদের নবীজিও বলে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকেও আল্লাহ তাআলা আউয়ালিন ও আখিরিনের শ্রেষ্ঠ ইলম, সকল ইলম আমাকে আল্লাহ দান করেছে। অর্থাৎ আমাদের নবীর একার ইলম যদি একদিকে রাখা হয়, আর সব নবীর কাছে আসা ইলম একত্রিত করে যদি আরেক দিকে রাখা হয়, আমাদের নবীর ইলমের ওজন ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এবার আশ্চর্য কথা হলো, আল্লাহ তাআলা বলেন আশ্চর্য কথা, এই ইলম নবীর কাছে আসা যে ইলম, এই ইলমও আল্লাহ পাক আবার
উম্মতের কিছু কিছু মানুষদেরকে দান করবে। এই ইলমের হিফাজত আল্লাহ করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর কোন নবীর ইলমকে আল্লাহ হিফাজত করে নাই, কিন্তু আমাদের নবীর ইলমকে কিয়ামত পর্যন্তই আল্লাহ হিফাজত করবে। এটা কি কেউ মিটাইতে পারবে না? যে এটার উপরে হামলা করবে সে মিটে যাবে। সে যে এই ইলমকে জমিন থেকে তাড়াইতে চেষ্টা করবে সে হাসিনার মতো বিতাড়িত হয়ে যাবে। যে ইলমওয়ালার উপরে অত্যাচার করবে, নবীর উপরে অত্যাচারের কারণে যে গজব পূর্বের জালিমদের উপরে এসেছে, তারা আলেমের উপরে অত্যাচার করলে সেই গজবের শিকার হবে। কারণ নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নবীর ইলমকে নায়েবে নবীর মাধ্যমে জমিনের উপরে নিজ জিম্মায় হিফাজত করবেন। চিল্লায়া বলেন কে? আল্লাহ হিফাজত করবেন। এ কারণে নবুয়ত যেমন মনোনীত, ইলম ওই রকম মনোনীত। নবী যেমন নিজের ইচ্ছায় হওয়া যায় না, আলেমও নিজের ইচ্ছায় হওয়া যায় না। আজকে গৌরীপুরে একটা ছেলেকে আমি পাগড়ি দিয়েছি আজকে, এবং মাদ্রাসার পক্ষ থেকে তাকে আলাদা হাজার হাজার টাকার পুরস্কার দেওয়া হয়েছে। কেন? মাত্র 8 মাসে সে 16 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। অর্থাৎ 14 পারা পড়ার পরে ওর ব্রেন আল্লাহ তাআলা এমন খুলে দিছে, উস্তাদরা দেখে 4 পৃষ্ঠা করে সবক দেয়, তো বলছে তাড়াতাড়ি শেষ করে ফেলো, পুরস্কার দিব যদি এই বছর পাগড়ি নিতে পারো। পাগড়ি তো কত দূর, রোজা কত দূর। ও এর আগেই সে 5 মাসে, সে 8 মাসে 16 পারা কোরআনে কারীম মুখস্থ করে সবক শোনায়া দিয়েছে। বলুন তো এই ইলম এই বাচ্চাটাকে, ছোট্ট বাচ্চাকে দিল কে? জোরে আওয়াজ করে মুসলমানের আওয়াজে কোন? নোয়াখালীর একটা ছেলে মাত্র 49 দিনে কোরআন মুখস্থ করেছে। তাকে 49 দিনে টোটাল কোরআন সিনায় দিয়েছে কে? কারণ এই ইলমের হিফাজতকারী কে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। কম্পিউটার দিয়ে হিফাজত করতে হবে না, সফটওয়্যার দিয়ে হিফাজত করতে হবে না। আল্লাহর কুদরতি সিনা আর তার ফাহম সমঝ দিয়ে, আকল দিয়ে, তার জেহেন জাকাওয়াত দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর দ্বীন, আল্লাহর নূর, ইলমকে কিয়ামত পর্যন্ত হিফাজত করবে। এই কারণেই পৃথিবীর কোন নবীর উম্মতের ভেতরে নায়েবে নবী নাই, কিন্তু এই উম্মতের ভেতরে নবী নাই ঠিক, নায়েবে নবী আছে। আল্লাহ তাআলা বলেন, এই জমিনের মানুষ, নায়েবে নবী আলেমদেরকে তোরা তোদের মতন মনে করবি না। হে নবী আপনি জানিয়ে দিন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল জানিয়ে দিন সাধারণদেরকে, যাদেরকে আমি ইলম দান করেছি আর যাকে দেই নাই, এরা 2 দল কখনোই সমান হতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন। কখনোই সমান হতে পারে না তারা, কারণ তারা আল্লাহর মনোনীত। এ কারণেই তাদের ঘুমের মূল্য বেশি। এ কারণেই তারা যদি ঘুমিয়ে থাকে সাধারণ মানুষের ইবাদতের চাইতে তাদের ঘুমের মূল্য বেশি হয়ে যায়। এ কারণেই আলেমরা যখন মরে যায় তখন খাতেমা বিল খায়ের হয়ে যায়। এ কারণে তাদের জানাজায় নেককারের ভিড় পড়ে যায়। তারা যখন কবরে চলে যায় জান্নাত তাদের জন্য খুলে দেয়া হয়। আর আল্লাহ তাআলা হাদিসে আছে, মাটিকে আদেশ করে বলতে থাকে, সাবধান, আলেম রাখলাম, তার গায়ের উপরে কিন্তু মাটি, তুই গ্রাস ক্ষমতা খাটাইস না। আল্লাহু আকবার জোরে বলেন। সত্যিকারের আলেমের লাশকে, মাটিকে হজম করতে আল্লাহ তাআলা নিষেধাজ্ঞা প্রদান করে দেয়। শুধু তাই নয়, হাসরের মাঠেও তাদেরকে নায়েবে নবী হিসেবে আলাদা দাঁড় করাইবেন এবং আল্লাহ তাআলা তাদেরকেও বলবেন, ইযহাবু কাদ গাফারতু লাকুম, তোমাদের সিনায় ইলম সংরক্ষণ করার কারণে তোমাদেরকে আমি বিনা হিসাব আজকে জান্নাত প্রদান করলাম। এই কারণেই সত্যিকারের নায়েবে নবীর উপরে যারা অত্যাচার করে, নবীর উপরে অত্যাচার যারা করে, তাদের যেমন আল্লাহ ছাড়ে নাই,
নায়েবে নবীর উপর অত্যাচার করলে আল্লাহ তাদের ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। যেমনটি ঘটেছে 16 বছরের অত্যাচারের ফসল আওয়ামী লীগের উপরে, হাসিনাকে আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই, আলেমদেরকে জেলখানায় তালাবদ্ধ করেছে, নির্দোষ মানুষদেরকে সে ফাঁসি দিয়েছে, রাজপথে হাফেজ আলেমদেরকে গুলি করে হত্যা করেছে, পাখির মতো গুলি করে মাসুম মাসুম শিশুদেরকে লাশ করে ফেলে দিয়েছে। শুধু লাশই করে নাই, এ লাশকে গুম করে মানুষের চোখের আড়াল করে দিয়েছে, অত্যাচার করেছে। রাতের আধারে শাহাদাতের রক্তকে গরম পানিতে ধৌত করে মানব চক্ষুর আড়াল করেছে। এদেশের শেখুল হাদিস আলেম ওলামাকে লাইফ জ্যাকেট আর হেলমেট পরায়ে বড় সন্ত্রাসীর বেশ ধরায়ে আদালতের কাঠগড়ায় খাড়া করেছে, তাদেরকে মাসের পর মাস মামলা দিয়ে হয়রানি করেছে। আল্লাহ তাআলা ছেড়ে দেন নাই, এমন ভাবেই ধরেছেন 1 ঘন্টার নোটিশে খোদার জমিনে খোদায় হাঁটতে দেয় নাই, পলায়ন করে পালিয়ে যেতে বাধ্য করেছে। তাহাজ্জুদের ওয়াজ তো অনেক করেছে, কিন্তু বিদায়ের সময় দেখা গেছে সম্পর্কটা আল্লাহর সাথে নয়, সম্পর্কটা দিল্লির সাথে সে আটকায় রেখেছে। সুতরাং এ থেকেও যারা শিক্ষা গ্রহণ করবে না, আওয়ামী লীগের নির্যাতন থেকে যারা শিক্ষা গ্রহণ করতে ব্যর্থ হবে, তারা যদি দেশ চালাও আর শিক্ষা যদি না নাও, এখন যারা রয়েছে সামনেও যারা থাকবে, যদি শিক্ষা না নিতে পারো আর যদি মনোনীত মানুষের কদর তোমরা না করতে পারো, তাহলে একজন পালিয়েছে দিল্লিতে, তোমরা পালাবে ওয়াশিংটনে, আমেরিকাতে আর লন্ডনে। বাংলাদেশে শাহজালালের মাটিতে আলেম বিদ্বেষী কাউকে জায়গা দেওয়া হবে না, কারণ তন্ত্র মন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। গত রাত্রে সিরিয়া বিজয় হয়েছে, বাংলাদেশও বিজয় হবে, সারা দুনিয়াতে কালিমার ডঙ্গা উঠবে। সেই কালিমার ডঙ্গা উড্ডীন করতে আপনারা সেদিনের কালিমাওয়ালা পুখতা মুমিন হিসাবে মর্দে মুজাহিদের ভূমিকায় ময়দানে অবতীর্ণ হতে সদা সর্বদা প্রস্তুত থাকতে তৈয়ার আছো তো আমার যুবকেরা? আল্লাহ কবুল মঞ্জুর করুক। দেশকে চালাবে, দেশ চালাবে তারা মুসলমানের স্বার্থ বুঝে যারা। আওয়াজ করে জোরে বলো ঠিক না বেঠিক? আগামীর দিনে কারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে? যারা পণ্যের দাম কমাবে তারা, যারা ব্রিজ আর কালভার্ট করে ডিজিটাল বাংলাদেশ গড়বে তারা না। আগামীর দিনে 17 কোটি মুসলমানের মাটিতে তারাই ক্ষমতায় থাকবে, যারা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে, যারা নাস্তিক মুরতাদের মৃত্যুদণ্ডের আইন প্রণয়ন করবে। ঠিক কিনা? জোরে আরো জোরে আওয়াজ করে জোরে বলো ঠিক না ঠিক জোরে বলো। যারা হিন্দুত্ববাদের শিক্ষাকে সরায়ে মুসলিম সমাজের মুসলমানকে তাওহীদ আর রিসালাত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে, তারা ক্ষমতায় থাকবে। নাস্তিকতাকে বাস্তবায়ন করবে, কাদিয়ানীকে ফুসলে দিবে। আর এই জমিনের মুসলমানের ঈমান নিয়ে যারা ছিলিমিলি খেলছো, তাদেরকে সুজা হুঁশিয়ারি, এই দেশে রাষ্ট্র ক্ষমতায় বসে থাকার স্বপ্ন তোমরা দেখার অধিকার সংরক্ষণ করো না। এটা হতে পারে না, এটা এদেশের মুসলমানরা হতে দেবে না। সুতরাং সেই জিহাদে শামিল হইতে সদা প্রস্তুত, ইনশাআল্লাহ। কারা কারা প্রস্তুত? সুতরাং আলেম ওলামা যেখানে, জোরে আওয়াজ করে আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে।